রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস বাসায় বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে ঝরঝরা, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো সবসময় আমি ফ্রাইড রাইস চিনি গুঁড়া চালটা দিয়েই করে থাকি, আজকে বাসমতি চালটা দিয়ে করছি। তো চালটাকে আমি আগে থেকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে গরম পানি দিয়ে এটা যখন বলক এসেছে তখন আমি চালটা দিয়ে দিয়েছি আর দিয়েছি লবণ। তো এগুলোকে আমি মোটামুটি সিদ্ধ করে নেব। এরপর চালটাকে সিদ্ধ করে আমি একটা স্ট্রেনারে এখানে রেখে দিয়েছি যাতে করে পুরো পানিটা ঝরে যেতে পারে। এখন একটা কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ডিম গুলিয়ে এখানে আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এরপর এই ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি, স্ক্রাম্বল করে নিচ্ছি আর কি। তো এরপরে আবার কড়াইটা পরিষ্কার করে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি রসুন কুচি। রসুনটা হালকা ভাজার পরে এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চিকেন দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এগুলোকে একটু ভাজার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম বেশ অনেকটা গোলমরিচ গুঁড়া। তো এগুলোকে খুব ভালোভাবে ভাজার পরে এখানে দিয়ে দিলাম গাজর কুচি, দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি, তার সাথে দিয়েছি চিকেন সসেজ কুচি, তার সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিলাম। কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়েছিলাম ওয়েস্টার সস, তার সাথে সয়া সসটাও দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। তো এরপরে এখানে আমি সিদ্ধ করে রাখা সেই চালটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়া। এরপর এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে তার মধ্যে আমি একটা ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন প্রপারলি মিক্সড হয়ে যাবে তো এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মজাদার ফ্রাইড রাইস। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। সব সময় তো আমরা পোলার চাল দিয়ে ফ্রাইড রাইস করে থাকি, তবে এইভাবে যদি বাসমতি চাল দিয়ে করা যায় তাহলে এটা কিন্তু আরও বেশি ভালো হয় খেতে।